হ্যালো বন্ধুরা, চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা বাংলা সিনেমা ট্রেলার রিভিউ করব। মানে আমি সত্যি কথা বলতে কি, আমি জানি না এর চেয়ে বেস্ট ট্রেলার আমি বাংলা ইন্ডাস্ট্রি তো ছেড়ে দেওয়া হোক, কোনো লোকাল ইন্ডাস্ট্রিতে এরকম লেভেলের ট্রেলার হয়েছে কিনা আমার জানা নেই। দ্য একাডেমি অফ ফাইন আর্টস, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেলার। কত মাল্টি স্টারার, সৌরভ রয়েছে, রুদ্রনীল রয়েছে, ঋষভ রয়েছে, রাহুল রয়েছে, পায়েল রয়েছে, সুদীপদা রয়েছে। তো এছাড়া আমি জানি না, এত সুন্দর হচ্ছে ট্রেলার। আমি বেরিয়ে গেছি। আমি 7 থেকে 8 বার দেখেছি রিভিউ করার আগে। আমার মনে হয় না যে এর চেয়ে বেটার, এর চেয়ে বেস্ট ট্রেলার কোনো লোকাল লেভেলের লোকাল লেভেলের হচ্ছে কোনো, মানে কি বলবো, লোকাল ল্যাঙ্গুয়েজে কোনো ট্রেলার বানাতে পারে। জানি না স্টোরি কেমন হবে, কিন্তু স্টোরি কিন্তু যেটা দেখে মনে হলো, কিন্তু আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে স্টোরিটা। এবং আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, এতটাই চরম লেগেছে। রিভিউ কি বলবো এটাকে, যদি আমার দেখা, যদি 5 আউট অফ 5, ঠিক আছে। একটার মধ্যে থ্রিলার বলেছে মুভিটা, থ্রিলার আছে, রোমান্টিক আছে, কিছু সেক্সুয়াল কিছু আছে, খিস্তি আছে, অ্যাকশন আছে, কমেডি আছে। রুদ্রনীল থাকা কমেডি থাকবেই কয়েকটা মুভি ছাড়া। তো এবং এত জানি না কীভাবে, মানে এখানে অ্যাক্টার হোক, ট্রেলারের মিউজিক হোক, সিনেমাটোগ্রাফি হোক, ট্রেলার কাটিং হোক, সব যদি 5-এর মধ্যে 6 দিতে হবে আমাকে, এই লেভেলের একটা ট্রেলার। আর অ্যাকশন যেটুকু ছিল, যেগুলো দেখে বোঝা যাচ্ছে কাটাকাটি, সুদীপদাকে এরকম কোনোদিন আগে দেখা যায়নি। এই লেভেলের একটা অ্যাকশন জোনারে, একটা বোতলকে নিয়ে বোতল খুঁজতে যাবে বোতলটাকে টাকা দেবে, অ্যামাউন্ট দেবে একটা বিজনেস প্রপোজাল, তারা সেটা খোঁজার জন্য প্রচুর লোককে মারবে, মারপিট করবে। এবং তারপরে হচ্ছে নিজের, যখন সবাইকে মেরে যখন বোতলটা পেয়ে যাবে, তারপর নিজেদের লোককে মারবে এবং তাদের খুন খারাপ। এবং একটা সিনে দেখা গেছে পায়েলের জুতো দেখতে পাওয়া গেছে, এবং তাকে হচ্ছে পায়েলের মাথা দেখতে পাওয়া গেছে একটা জায়গাতে, যেখানে হচ্ছে সৌরভ জোর করে দরজা থাকাচ্ছে এবং খুন করবে। তো নৃশংস খুন যেটাকে বলে, সেটা দেখতে পাওয়া গেছে। এবং তারপরে একটা জায়গায় হচ্ছে, কি বলবো, একটা মানে একটা জায়গায় হচ্ছে দেখাবে সৌরভের দিকে এই পায়েলের এখানে কাঁধে গুলি লাগবে, আরেকটা জায়গায়, এবং হচ্ছে আরও সৌরভ গুলি চালাবে, তো প্রত্যেকেই গুলি চালাবে, এবং যেখানে বলে যে ধোকা দেবে ব্লাড, তো সেগুলো রয়েছে। তো বেসিক্যালি স্টোরিটা এরকম, আমার যেরকম মনে হচ্ছে যে কোনো একটা কেউ রিভেঞ্জ নেওয়ার জন্য প্ল্যান করবে, এবং সে হচ্ছে একটা একটা এমন একটা জিনিস দেবে, একটা বোতলে হচ্ছে এত টাকা দাম দেখাবে, এবং সেটা তারা নেওয়ার জন্য অনেক লোককে ফার্স্টে মারবে। তারপরে এরকম হবে যে একজনই পাবে হয়তো, সেরকম একটা গেম রুল দেবে, এবং সেটাকে রাখার জন্য সবাই হচ্ছে একে অপরের প্রতি ব্লাড, মানে হিংসাক্ত হয়ে যাবে এবং একে অপরকে মারতে চাইবে, কারণ প্রত্যেকে ওই অ্যামাউন্টটা নিতে চাইবে। কুড়ি কুড়ি কোটি টাকা হোক বা 2 কোটি টাকা হোক, কিন্তু অ্যাকচুয়ালি যে টেবিল নাম্বার 21 ছিল, যে টাকাটা অ্যাকচুয়ালি 20 কোটি হোক, 2 কোটি হোক, কোনোটাই দিতে চাইবে না। আর তো সেই জায়গাটাতে হচ্ছে একটা এই লেভেলে রিওয়ার্ড দেওয়ার জন্য চেষ্টা করবে, রিওয়ার্ড দেওয়ার জন্য, এবং প্রত্যেকেই একে অপরের খুন করার জন্য উঠে পড়ে লাগবে, এবং সেটা লাস্টে যে জিতবে তারপরে তাকেই হচ্ছে সেই পাবে অ্যাকচুয়ালি। এবং আমার যেরকম মনে হচ্ছে লাস্টে যে জিতবে সে হচ্ছে তারপরে তাকে স্টোরিটা বলবে, বা কেউ হয়তো কিছু একটা করেছিল, তারপরে তাকে হয়তো তাকেও হয়তো শেষ করে দেবে হয়তো। তো এরকম একটা স্টোরি হতে পারে। এছাড়াও কমেডি যেটা রয়েছে, সবচেয়ে যেমন লেগেছে যে রুদ্রনীল রা বলবে যে এই একটা বোতলের দাম এত টাকা, তো এই জিনিসগুলো হচ্ছে কমেডি। তারপর দরজা লাগাতেই সঙ্গে ঘুরে তাকাবে, তারপরে একজনকে শুইয়ে রেখে তাকে হচ্ছে ওখানে পোলো, সরি, পুল পুল খেলবে, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা এবং তারপরে প্রচুর 2-3টে কিসিং সিন দেখা গিয়েছে, এবং চরম সেক্সুয়াল সিন যেটাকে বলে, কাট হয়তো হয়ে যেতে পারে। তো সেগুলো দেখা গিয়েছে মুভিতে। তো এবং তাছাড়া ট্রেলারের যে জিনিসগুলো রয়েছে, কিছুটা হচ্ছে কার্টুন টাইপের রাখা হয়েছে। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব সুন্দর লেগেছে। আর প্রত্যেকটা জিনিস একটা মুভির মধ্যে যেগুলো সব এলিমেন্টগুলো থাকা দরকার ট্রেলারে, সে সমস্ত এলিমেন্টগুলোকে দেখিয়েছে, স্টোরিটাকে রিভিল না করে। তো এর ফলে কী হচ্ছে যে সবাই ইন্টারেস্ট জেগেছে, এবং আশা করছি যদি মুভিটা সত্যি স্টোরিটা ভালো হয়, তাহলে ডেফিনেটলি বিভৎস হিট করবে, শুধু হিট নয়, ব্লকবাস্টার হিট করবে। আর যাই হোক, এটুকু বলে সত্যি কথা বলতে কি 14ই নভেম্বর মুখিয়ে আছি মুভিটা দেখার জন্য। তো যে দেখবে আমার মনে হয় না কেউ বলবে না যে মুখিয়ে নেই, প্রত্যেকেই বলবে মুখিয়ে আছি।
তো দেখা হচ্ছে সিনেমা হলে, দেখা হচ্ছে 14ই নভেম্বর। তারপর রিভিউ তো ফার্স্টে, আমি এটুকু বলতে এই মুভিটা হয়তো আমি ফার্স্ট শো দেখবো। তো আমাদের এরকম লেগেছে একটু ভিডিওতে বলো, আর যদি না দেখে দেখো কাইন্ডলি দেখে এসো। এরকম এরকম ট্রেলার কিন্তু সচরাচর দেখা যায় না। এরকম টাইপের মুভির পেছনে সাপোর্ট করো, এরকম টাইপের মুভিকে হচ্ছে সাপোর্ট করো এবং এদের পাশে থাকো, দেখতে পাবে এই মুভি, এরকম টাইপের অনেক মুভি বেরোবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, যদি চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।